তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক নেই, এমনকি এতে মূল্যস্ফীতি বাড়বে না। যুক্তরাষ্ট্র সফর শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, আলোচনায় ঐক্যমত্য না হলে সংস্থার ঋণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। আরও জানাচ্ছেন রুহুল আমিন। আইএমএফের বসন্তকালীন সভা শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমার সাথে প্রেসের রিলেশনশিপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তেলের দাম বাড়ানোর সঙ্গে সংস্থাটির দেয়া ঋণের কোনো সম্পর্ক নেই, বরং সরকার ভর্তুকি কমাতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দাবি করেন, প্রায় 17% দাম বাড়ানোর পরও তার প্রভাব পড়বে না মূল্যস্ফীতিতে। আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। টেম্পোরারি যতটুকু বেড়েছে, এটার সাথে সাথে আরো অনেকগুলো ইস্যু আছে। তেলের দাম একা তো মুদ্রাস্ফীতি বাড়ে না, এটা একটা ভুল কথা। খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে না? বর্তমানে আইএমএফ এর সঙ্গে $5.25 বিলিয়ন ঋণ কর্মসূচিতে যুক্ত বাংলাদেশ, যার কিস্তি ছাড় নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সফরকালেও এ নিয়ে একাধিক বৈঠক করেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে বলেন, আলোচনা এখনও শেষ হয়নি, তবে স্বার্থবিরোধী কোনো শর্ত মেনে না নেয়ার দৃঢ় ঘোষণা দেন তিনি। বলেন, ঐকমত্যে আসতে না পারলে ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আওয়ামী লীগ সরকারের সাথে আইএমএফ এর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায়, আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাব। এটা আমাদের সিদ্ধান্ত। ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ঋণদাতা সংস্থা প্রশ্ন তোলেনি দাবি করেন অর্থমন্ত্রী। বলেন, সামাজিক নিরাপত্তায় নেওয়া এই কর্মসূচি প্রশংসিত হয়েছে। ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ফ্যামিলি কার্ড সব ডোনারদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে, তারা খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে। শিগগিরই আইএমএফ সহ বিভিন্ন সংস্থার মিশন ঢাকায় আসবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রুহুল আমিন, ৭১, ঢাকা।